ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। আজকে অনেকগুলো মানুষের জন্য রান্না করব। 8 জন মানুষের জন্য গোটা গোটা ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। তো প্রথমে রাইস কুকারের মধ্যে সিদ্ধ করে নিলাম, তারপর সব ছিলে নিলাম। নেওয়ার পর এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। এভাবে গোটা ডিম ভাজতে গেলে আমার বেশ ভয় লাগে, কারণ একদিন এভাবে গোটা ডিম ভাজতে গিয়ে সেই ডিম ফুটে আমার হাতে গায়ে পড়ে গেছিল। সেই থেকে ডিম আলুর ডাল রান্না করতে গেলে একটু ভয়ে ভয়ে থাকি। ডিম ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে সব মশলা কষিয়ে নিয়েছি। প্রথমে জিরা আর পেঁয়াজ আর ডাল মশলা ভেজে নিয়েছি। তারপর সব মশলা কষিয়ে নিয়ে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আলুর ডাল রান্না করলে বেশি করে কষাতে হয়। আলুর ডালের মজাই হচ্ছে কষানো। যত ভালো করে কষানো হবে তত ডালটা খেতে মজা লাগবে। তবে কষানোর সময় ভালো করে নেড়ে দিতে হয়, না হলে পোড়া লেগে যায়, আর পোড়া লাগলে ডাল খেতে ভালো লাগে না। বেশি করে টমেটো দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, ডিমগুলো দিয়েছি, আর একটু ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। আর একটু শুটকি ভর্তা করব, তবে পাটায় বেটে আজকে আর ভর্তা করব না। শুটকিগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে তেলের মধ্যে ভেজে নিব। শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে সেই ভাজা শুটকিগুলো মেখে নিব। এভাবে আজকে ভর্তা করব, তবে এটাকে আসলে শুটকি ভর্তা বলে না, শুটকি মাখা বলে থাকি। এভাবে শুটকি মাখা দিয়ে গরম ভাত খেতে ভালো লাগে। জ্বর সর্দি হলে সব কিছু কেন জানি তিতা লাগে, কিছু খেতে ভালো লাগে না, তখন এভাবে ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেলে ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।